জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। ভারতীয় রেলে নতুন নিয়োগ, যেখানে অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো। অফিসিয়াল যেহেতু ফুল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে। যেখানে শূন্যপদ 9000 শূন্যপদে নিয়োগ করেছে। বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, অনলাইন আবেদন শেষ তারিখ। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেখানে 9000 শূন্যপদে নিয়োগ করেছে ভারতীয় রেলে নতুন নিয়োগ, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যে এলিজিবল হও, তাহলে অবশ্যই আবেদন করবে। সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেটা তোমাদের দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন মেমো নাম্বার। এখানে যেটা ভ্যাকান্সি রয়েছে, টেন্টেটিভ যেটা ভ্যাকান্সি 9000 ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। যেখানে মেল ফিমেল দুজনেরই ভ্যাকান্সি থাকছে। টোটাল ভ্যাকান্সি 9000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। যেহেতু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে, এখানে যেটা বলে রাখি, এখানে কারা আবেদন করতে পারবে। এখানে যারা মাধ্যমিক পাস করছে তারাও আবেদন করতে পারবে, এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারাও আবেদন কিন্তু করতে পারবে। তাই 10 পাসের সাথে সাথে যারা আবার ITI করছে তারাও কিন্তু আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। 9000 ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। যেহেতু প্রত্যেকে আবেদনের যোগ্য, তাহলে প্রত্যেকে আবেদন করবে। রাজ্যের 23টি জেলা থেকে তুমি যে ভিডিওটি দেখছো, তাতে তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি এলিজিবল হও, তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ, যেখানে তোমাদের কোনো নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পাবলিকেশন নোটিফিকেশন এমপ্লয়মেন্ট নিউজ, যেখানে ফেব্রুয়ারি 2024, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে কত তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে এখানে দেখে নাও। এখানে মার্চের মাঝে, অর্থাৎ 13 তারিখ অথবা 14 তারিখ থেকে তোমাদের প্রত্যেকে অনলাইন আবেদন করতে পারছো মাঝামাঝি। আর এপ্রিলের মাঝামাঝি তোমাদের কিন্তু অনলাইন আবেদন শেষ হবে। যেখানে তোমাদের 30 দিন অনলাইন আবেদন চলবে। এখানে 30 দিন অনলাইন আবেদন চলবে। এর মধ্যে অনলাইনে প্রত্যেকে আবেদন করতে হবে। 9000 ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। আরও ভ্যাকান্সি বাড়তে পারে। যেদিন ফুল অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে, সেদিন সম্পূর্ণ কিছু আমরা আলোচনা কিন্তু করবো। এখানে দেখতে পাচ্ছ কীভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাবে, সেটি তোমাদের দেখে দিচ্ছে। যে তোমাদের CBT টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু এক্সাম হবে। যেখানে তোমার শিডিউল অনুযায়ী কিন্তু এক্সাম নেওয়া হবে। এটা কিন্তু অক্টোবর অথবা ডিসেম্বর 2024 শেষে হবে। অক্টোবর মাস আর ডিসেম্বর মাসের, তোমাদের অক্টোবর মাসে তোমাদের একটা CBT 1 নেবে, আবার CBT 2টা তোমাদের ডিসেম্বর মাসে নেবে। এখানে তোমাদের দুটো যেহেতু পরীক্ষা হয়, CBT 1, যেটা CBT 1 তো এটা হলো তোমাদের অক্টোবরে, আর যেটা তোমাদের CBT 2, এখানে তোমার CBT 2 এটা হলো তোমাদের কিন্তু ডিসেম্বরে কিন্তু নিয়োগ করাবে। এইভাবে নিয়োগটি করাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এর উপরে আমরা একটা ফুল ডিটেলসে ভিডিও বানিয়েছি। ভিডিওর কমেন্টে প্রত্যেকে পিন করা রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পারো। ফুল ডিটেলসে আমরা আলোচনা করছি। যেখানে 9000 ভ্যাকান্সি থাকছে, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যেটা একটা শর্ট নোটিফিকেশন, তারপর তোমাদের এসছে 2025 ফেব্রুয়ারি মাসে, 25 ফেব্রুয়ারি মাসে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং শর্টলিস্ট ক্যান্ডিডেট যাদের নাম থাকবে তাদের সরকারি চাকরি কিন্তু হয়ে যাবে। যেখানে একটা ভালো পদে নিয়োগ করেছে। এই নিয়োগটি খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। তোমরা SSCর অফিসিয়াল ওয়েবসাইটকে প্রত্যেকে আশা করবো চিনবো, যেটা SSCর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যেরকম এক্সাম, এখানে কি করে, এখানে এক্সাম ক্যালেন্ডার জারি করে। তোমরা এখানে প্রত্যেকেই জানো 2024 এক্সাম ক্যালেন্ডার জারি করে। এখানে প্রত্যেকটা এক্সাম ক্যালেন্ডার এখানে পাবলিশ করা হয় SSCর অফিসিয়াল ওয়েবসাইটে। এবার রেলওয়ের থেকে নতুন নিয়োগের যেটা বিজ্ঞপ্তি এবার পাবলিশ হচ্ছে না, তোমরা চমকে যাবে এই বিজ্ঞপ্তিটা শুনে। 2024 অথবা তোমাদের 2025 যেটা নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে, 2024 আর 2025 সেশনের এই নিয়োগের যেটা বিজ্ঞপ্তি পাবলিশ হতে চলছে, আর কিছুদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। এটারও এবার তোমাদের RRB, যত সমস্ত রিক্রুটমেন্ট করাবে সব করাবে RRB তোমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট। এটাও তোমাদের কিন্তু এক্সাম ক্যালেন্ডার বানাতে চলছে। এক্সাম ক্যালেন্ডার খুব দ্রুত এটা পাবলিশ হয়ে যাবে। এখানে এক্সাম ক্যালেন্ডার পাবলিশ হয়ে যাবে, আর তোমাদের অনলাইন আবেদনের ডেট এবং তোমাদের কবে পরীক্ষা হবে সমস্ত কিছু তোমাদের এখানে তোমাদের জানিয়ে দেবে এক্সাম ক্যালেন্ডার নোটিফিকেশনে। দেখো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, নাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সেখান থেকে আমরা প্রত্যেকটি অফিসিয়াল নোটিফিকেশন সহ আলোচনা বন্ধ করে দিই। তোমরা প্রত্যেকে জানো এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে একবার চেক আউট করে ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। বর্ডার ফোর্স একাডেমি নাহলে সার্চ করতে পারো। যেখানে 3.9K+ সাবস্ক্রাইবার রয়েছে, 9K+ সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। এখানে দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্ট
এই রিক্রুটমেন্টগুলো যেগুলো করাবে এগুলো প্রত্যেক বছর হবে, 2024-এ হবে, যেমন এবার 2024, এটা 2024, এবার তারপর হবে 2025, তারপর তোমাদের 2026, এইভাবে প্রত্যেক বছরে বছরে রিক্রুটমেন্ট করাবে। এটা কোথায় উল্লেখ করেছে তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে এমপ্লয়মেন্ট নোটিশ টেকনিশিয়ান যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, প্রত্যেক বছরে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে। প্রত্যেক বছর সার্কেল অনুযায়ী তোমাদের নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হবে, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে একবার বাংলা ট্রান্সলেট করে একবার চেক আউট করে নিতে পারো। এই নোটিশটি পাবলিশ হয়েছে 31/1/2024, এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেটা তোমাদের টেকনিশিয়ানের ভ্যাকান্সি। এ কোন ভ্যাকান্সি নিয়োগ করাবে? টেকনিশিয়ান, যেটা তোমাদের বর্তমানে অনলাইন আবেদন চলছে এএলপি, আর তোমাদের যেটা টেকনিশিয়ানের ভ্যাকান্সি থাকে এই টেকনিশিয়ানের ভ্যাকান্সি নিয়োগ করছে। ভালো একটা শূন্য পদ, আরও ভ্যাকান্সি তোমাদের বাড়তে পারে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করো। এর উপরে আমরা একটা ফুল ডিটেলসে ভিডিও বানিয়েছি, দেখো ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ভিডিওটি দেখতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেকে, তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।